আজ মহালয়া, জগজ্জননীর আবাহনে আমাদের হৃদয় তন্ত্রী ঝংকার তুলে কাঁপছে। মা আসছেন, তিনি সাকার, তিনি নিরাকার, জগতে দৃশ্যমান যা, বোধগম্য যা, রূপে রসে চেতনে অবচেতনে যেখানে যা, সব তিনি। কোটি, সহস্র কোটি, লক্ষ কোটি থেকে শূন্য, সবই তিনি। তার আদি নেই, অন্ত নেই, তিনি সর্বব্যাপী, কালাতি কালময়। আমি অভয়দায়িনী, দুর্গতি নাশিনী, দশভুজা মহামায়া, প্রহরণ ধারিণী। আমি অভয়দায়িনী। আমি একাদশ রুদ্র অষ্টবসু, আমি দ্বাদশ আদিত্য বিশ্বদেবী। আমি একাদশ রুদ্র অষ্টবসু, আমি দ্বাদশ আদিত্য বিশ্বদেবী। মিত্র বরুণ দেব, অশ্বিনী কুমার দাস, অগ্নি ইন্দ্রকে ধারণ করি। ত্রিভুবনে ব্যাপৃত সর্বশক্তিময়ী, ত্রিভুবনে ব্যাপৃত সর্বশক্তিময়ী, দশভুজা মহামায়া তেজরূপিণী। আমি অভয়দায়িনী, দুর্গতি নাশিনী, দশভুজা মহামায়া, প্রহরণ ধারিণী। আমি অভয়দায়িনী। অভয়দায়িনী, দুর্গতি নাশিনী, দশভুজা মহামায়া, প্রহরণ ধারিণী। আমি অভয়দায়িনী।
ॐ या चण्डी मधुकैटभादि दैत्यदलनीय महिषोन्मूलिनी या धूम्रेक्षण चण्डमुण्डमथने या रक्तबीजाशने शक्ति शुम्भ निशुम्भ दैत्यदलने या सिद्धिदात्री परा सा देवी नवकोटिमूर्ति सहिता मां पातु विश्वेश्वरी। তিনি দয়াময়ী, তিনি আমাদের প্রার্থনা শোনেন, আমাদের আলো দেন। আবার সেই আলো যাতে আলো হয়ে ধরা দেয়, তাই তিনি অন্ধকারকেও ছড়িয়ে রাখেন। আমি সবে শুনলাম নৃপবর, আপনি সিংহাসন হারিয়েছেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন মহামুনি। তাই মনোকষ্টে বনমধ্যে ঘুরছিলাম, তখনই আপনার এই আশ্রম চোখে পড়ল। বেশ তো, আপনি এখানে আয়াস করুন। আমার আশ্রমবালারা রয়েছে, ওরা আপনার সেবা করবে। বালিকারা, মহারাজের বিশ্রামের ব্যবস্থা করো। প্রভু, প্রভু, এসবের কোনো প্রয়োজন নেই। আমার বরং মানসিক শান্তির প্রয়োজন। আমি একটু একা থাকতে চাই। ও, তবে তাই হোক। হায় হায়, আমার পরিত্যক্ত রাজধানীর এই মুহূর্তে কেমন ছবি তা কে জানে। জানি না আমার হস্তি, অশ্ব, শকট, প্রাসাদ সেসব এখন কার অধীন। আমার বেতনভোগ অনুগতরাই বা এখন কার সেবা করছে। আমার সঞ্চিত ধনরাশি, আমার সিংহাসন, না, আমি আর ভাবতে পারছি না, আর ভাবতে পারছি না। মায়া, সবই বিভ্রম। বিভ্রম? এই কথা কেন বললেন মহামুনি? মহামুনি, মহামুনি, ওহ, আমি আর ভাবতে পারছি না, আর ভাবতে পারছি না। আমি বড় শ্রান্ত। বাহ, সুন্দর। এখানে এত সুন্দর আশ্রম। কে কে আপনি? হ্যাঁ, আপনার পরিচয়? আমি আমি এক হতভাগ্য বৈশ্য, নাম সমাধি। একদিন আমি ধনবান ছিলাম, কিন্তু আজ রিক্ত, পথের ভিখারি। তাই মনোকষ্টে বনমধ্যে বিচরণ করছিলাম। হঠাৎ এই আশ্রমটি নজরে পড়াতে আমি দাঁড়িয়ে গেলাম। ও, এ তো দেখছি প্রায় আমারই দশা। তবু জানতে ইচ্ছে হয়, মহাশয়ের ঠিক কি ঘটেছিল? সে বড় দুর্ভাগ্যের কাহিনী। কি বা বলি, তবু আপনি যখন জানতে চাইছেন তখন শুনুন। আমি ভাবতে পারছিলাম আমার সিন্ধুক একদম ফাঁকা, অথচ এর মধ্যে যে ধনরত্ন স্বর্ণমুদ্রা ঠাসা ছিল তা তো সত্যি নাকি? হ্যাঁ, কোথায় গেল, কোথায় গেল সেসব? তোমরা, আমার স্ত্রী পুত্ররা ছাড়া তো কেউ এই ঘরে আসে না। হ্যাঁ, চুপ করে থেকো না, আমি উত্তর চাই, আমি উত্তর চাই। রত্নালঙ্কার এবং স্বর্ণাভরণ যা ছিল তা আমি পুত্রবধূদের সঙ্গে ভাগ করে নিয়েছি। ও, আর স্বর্ণমুদ্রাগুলো?
ওগুলো আমরা 3 ভাই নিয়েছি। আমাদের অর্থের প্রয়োজন ছিল। আসলে আপনার সিন্ধুকে পড়েছিল, ওগুলো আমরা ব্যবহার করেছি। ব্যবহার করেছ আমাকে না বলে, আমার অনুমতি না নিয়ে? এত বড় বিশ্বাসঘাতকতা! ও ছি 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 ছি। হায় ঈশ্বর, আপনার স্ত্রী পুত্ররা এইরকম করলেন? ওরা তো আপনার আপনজন। হ্যাঁ, এই ঘটনার ওখানেই শেষ নয়। কাল প্রত্যুষে আমার 500 স্বর্ণ মুদ্রা প্রয়োজন, অবশ্যই ব্যবসায়িক কারণে। আমার নিবেদন, আপনাদের কাছে আমার যে ব্যবসাগত পাওনা আছে, আপনারা তার থেকে আমাকে 500 স্বর্ণ মুদ্রা এখন দিন। মাফ করবেন বণিকবর, আমরা অক্ষম। উফ, কি প্রহসন! ইনি তার স্ত্রী পুত্র বান্ধবদের দ্বারা প্রতারিত হয়েও তাদেরই প্রতি দুর্বল, আর আমি রাজ্যপাট হারিয়েও তার প্রতি আসক্ত। তপন তারায় অন্তরিক্ষে শ্যামল মায়ায় বৃক্ষে বৃক্ষে আলোয় ছায়ায় বসুন্ধরায় বিরাজিছ তুমি মহামায়া। তপন তারায় অন্তরিক্ষে শ্যামল মায়ায় বৃক্ষে বৃক্ষে আলোয় ছায়ায় বসুন্ধরায় বিরাজিছ তুমি মহামায়া। তপন তারায় অন্তরিক্ষে ব্যাপৃতা তুমি অনলে শনিলে মহাশূন্যে মধুর নীলে। ব্যাপৃতা তুমি অনলে শনিলে মহাশূন্যে মধুর নীলে। অনন্ত এই বিশ্ব নিখিলে বিরাজিতা তুমি মহামায়া। তপন তারায় অন্তরিক্ষে জ্ঞান বিশ্ব সৃষ্টি রুদ্র ছায়া সুধা বৃষ্টি। জ্ঞান বিশ্ব সৃষ্টি রুদ্র ছায়া সুধা বৃষ্টি। সর্বশরীরে অনুপুঞ্জে বিরাজিতা তুমি মহামায়া। তপন তারায় অন্তরিক্ষে শ্যামল মায়ায় বৃক্ষ
বৃক্ষে বৃক্ষে আলোয় ছায়া বসুন্ধরায় বিরাজিছ তুমি মহামায়া তপন তারায় অন্তরিক্ষে। এই মহামায়ায় জগতের সকল জীবকে মোহাচ্ছন্ন করেন। আপনাদের দুজনেই সেই মোহের শিকার। দেবীর এইরকম অভিপ্রায়ের কারণ? আপনাদেরকে মোহ মুক্তি দেবার জন্য। তাই বলে এমন বিভ্রমের মধ্যে ফেলে? মোহ তো বিভ্রমে ভদ্র। আবার সেই বিভ্রম যখন পরাক্রান্ত, তখন সে অসুর। দেবী চান অসুর বিনাশ। সৃষ্টির আদি থেকে এমন তাঁর চাওয়া। প্রলয়কালে কারণ সমুদ্রে ভগবান বিষ্ণু তখন যোগ নিদ্রাভিভূত। তাঁর কর্ণমল থেকে জাত দুই অসুর মধু এবং কৈটবকে নিধনের মধ্যে দিয়েই দেবীর যাত্রা শুরু। মধু, তুই জানিস তুই কে? আমি আমি ভোগ তৃপ্তির আনন্দ। আর আমি? তুই তুই তো কৈটব, বহুত তো। তা তুই আর আমি একসঙ্গে কেন? একসঙ্গে কেন? হ্যাঁ, কারণ কারণ আমরা চাই জগতের সব ভোগ শুধু শুধু আমরাই করব, কেউ নয়। তাহলে তাহলে ওই বিষ্ণুর নাভি থেকে জন্মানো ব্রহ্মা কেন আলাদা আলাদা প্রাণ তৈরি করছে? পারবে না, পারবে না। আমরা আমরা বাধা দেব। চল চল কৈটব, মুঝে বার করি।
জাগে ওই 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 জাগে এই এই কি করছিস তুই? আমি দেবী মহামায়ার মনোবাঞ্ছা পালন করছি। পরমাত্মার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে প্রাণ প্রতিষ্ঠা করে জীবের রূপ দান করছি। না, না, কারণ ওই কাজ তোকে আমরা করতে দেব না। তোকে তোকে আমরা বধ করব, আমরা। আর কোনো কথা নয়। ওইটা মার! ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, আমাকে রক্ষা করুন। ওটা ওটা ধর ধর ধর, ওই পালাচ্ছে, ধর। কোথায় পালাবি? ধর। হে ভগবান, হে ভগবান বিষ্ণু, আজ মহাসংকট। আপনার কর্ণমল জাত দুই মহাশক্তিধর অসুর মধু এবং কৈটব জীবের প্রাণ প্রতিষ্ঠায় বিঘ্ন ঘটাচ্ছে, জীবের সৃষ্টির থেকে আমাকে বিরত রাখছে। হে ভগবান, আমাকে রক্ষা করুন ভগবান। আপনি যোগনিদ্রা রূপিণী দেবী মহামায়ার প্রভাব মুক্ত হয়ে সৃষ্টিকে রক্ষা করুন ভগবান, সৃষ্টিকে রক্ষা করুন। কোথায় 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 লুকোলো যে তুই প্রজাপতি বৃদ্ধ? আয় আয় রে, আজ তোকে শেষ করব। ওই শুনুন প্রভু, ওরা আসছে, ওরা আসছে। বুঝেছি, দেবী নিজে যোগনিদ্রা থেকে ভগবানকে মুক্ত না করলে ভগবান জাগ্রত হবেন না। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हेव सच्कार स्मरात्मिका स्वधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचार्या विशेषतः त्वमेव सातम सावित्री त्वं देव जननी परा। বলুন দেব ব্রহ্মা, কি প্রার্থনা? দেবী, এই জগৎ প্রপঞ্চে আপনার অজানা কি আছে? আপনি জগৎ স্বামী বিষ্ণুকে যোগনিদ্রা থেকে মুক্ত করে ওই মহাসুরদয়কে বধ করতে উদ্বুদ্ধ করুন। তথাস্তু। এই সুযোগ, মার 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 ওকে। এই এই
কে তুই? আমাদের সামনে থেকে সরে যা, যা। আমি জনার্দন বিষ্ণু, জগৎ পালক। আমাকে চেনো না? আমাদের চেনার কোনো দরকার নেই, আমরা ওকে মারব। বেশ, তবে এসো, আমাকে অতিক্রম করো আগে। প্রভু বিষ্ণু এবং প্রবল অসুরদ্বয় মধু এবং কৈটবের সেই যুদ্ধ চলল 5000 বছর। তারপর একটা সময় এলো যখন অসুরেরা আর পেরে উঠছে না। এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো মধু কৈটব। এর মধ্যে ক্লান্তি কেন? যুদ্ধ করো, আরো যুদ্ধ করো। না না না, আমরা পারছি না আর। কে কে তুমি? আমরা তোমাকে দেখে কেন বিভ্রান্ত? তোমার তোমার আসল রূপ কি? কেন? এই যে আমি। মনোহারিণী, সুধাময়ী, কি মাধুরী! হ্যাঁ, এবং তারপর এই ভয়ঙ্কর আমি। ও যা দেখলে তা আমার মাতৃরূপ। আমরা আমরা মুগ্ধ। তুমি আমাদের কাছে বর চাও। তোমরা দুজনেই আমার হাতে বদ্ধ হও, ওটাই আমার প্রার্থিত বিষয়। তবে তবে তাই হোক। তাই হোক। দেবী মহামায়ার ইচ্ছায় এভাবেই ভগবান বিষ্ণু মধু কৈটবকে বধ করলেন এবং অসুরদ্বয় পতিত হওয়া মাত্র প্রলয় প্লাবিত কারণ সমুদ্রে তাদের মেল জমে গেল। তৈরি হলো মেদিনী। দেবী মহামায়ার কাজ কি তবে শেষ? তাই কখনো হয়? এক অসুর প্রবৃত্তি মধু কৈটবের পর আরেক প্রবৃত্তি মহিষাসুর রয়ে গেল, যে সে হচ্ছে কাম আর ক্রোধের মিলিত রূপ। সেই মহিষাসুরের সঙ্গে দেবরাজ ইন্দ্রর 100 বছর ধরে যুদ্ধ হচ্ছে। এই যে ইন্দ্র, দেবরাজ, না তুই দেবরাজ নস, তুই হত্যাকারী। তুই তুই
আমার পিতৃব্য করম ভাসুরকে কুমির সাথে হত্যা করেছিলিস। সমস্ত দেবতাদের নিয়ে আমার পিতা রম্ভাসুরকে প্রহার করেছিলিস। প্রহার! তুই আমার মা মহিষানীকে ভয় দেখিয়ে ঘর ছাড়া করেছিলি। তোরা চিরকাল চিরকাল আমাদের বঞ্চিত করে পদানত করে আমাদের শাসন করতে চাইছিস। এইবার প্রতিশোধ প্রতিশোধ! পালাচ্ছে ইন্দ্র, পালাচ্ছে। এইবার এইবার আমি স্বর্গাধিপতি হব, আমি স্বর্গাধিপতি হব, মহিষাসুর স্বর্গাধিপতি। জয় স্বর্গাধিপতি মহিষাসুরের জয়, জয় ত্রিপুরাপতি মহিষাসুরের জয়। এবার আমি অসুরপতি মহিষাসুর স্বর্গের অধিপতি হলাম। আমি সূর্য, ইন্দ্র, অগ্নি, বায়ু, যম, বরুণ এবং অন্যান্য সমস্ত দেবতা ও ব্রহ্মর্ষিদের সব অধিকার কেড়ে নিলাম। জয় স্বর্গাধিপতি মহিষাসুরের জয়। প্রভু মহিষাসুর, আপনি আপনার এই অধম সেনাপতি চিক্কুরের অভিনন্দন গ্রহণ করুন। সেনাপতি চিক্কুর, সমস্ত দেবতাদের দেবলোক থেকে তাড়ানোর কাজ শেষ। তারা সে অপেক্ষাতে থাকেনি প্রভু, নিজেরাই দল বেঁধে মর্তের দিকে পালিয়েছে। পালিয়েছে? জাগো শ্রী শ্রী নারায়ণ, জাগো শিব শঙ্কর, 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 জাগো 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 জাগো।
জাগো শ্রী শ্রী নারায়ণ জাগো শিব শঙ্কর জাগো শ্রী শ্রী নারায়ণ জাগো শিব শঙ্কর জাগো জাগো শ্রীপালক ত্রিভুবনপতি জাগো 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 শ্রীপালক ত্রিভুবনপতি জাগো জাগো নারায়ণ জাগো 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 তুমি দেব জাগো জাগো নারায়ণ জাগো 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 তুমি দেব জাগো জাগো শিব শঙ্কর কৈলাসপতি জাগো 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 শশীভূষণ জাগো হে মহাদেব জাগো শশীভূষণ জাগো হে মহাদেব জাগো জাগো শ্রী শ্রী নারায়ণ জাগো শিব শঙ্কর জাগো শ্রী শ্রী নারায়ণ জাগো শিব শঙ্কর এই নিশা অমানিশা স্বর্গ আধার অসুর পীড়নে আজি কাঁদে চারিধার এই নিশা অমানিশা স্বর্গ আধার অসুর পীড়নে আজি কাঁদে চারিধার রক্ষা করো বিশ্বপিতা পীড়িত এ চরাচর রক্ষা করো বিশ্বপিতা পীড়িত এ চরাচর জাগো জাগো দেব জাগো শশীভূষণ জাগো হে মহাদেব জাগো শশীভূষণ জাগো হে মহাদেব জাগো জাগো শ্রী শ্রী নারায়ণ জাগো শিব শঙ্কর জাগো শ্রী শ্রী নারায়ণ জাগো শিব শঙ্কর স্বর্গচ্যুত আজ দেবগণ দিশাহারা দলিত স্বর্গমর্ত ধরা স্বর্গচ্যুত আজ দেবগণ দিশাহারা দলিত স্বর্গমর্ত ধরা রক্ষা করো বিশ্বত্রাতা লাঞ্ছিত চরাচর রক্ষা করো বিশ্বত্রাতা লাঞ্ছিত চরাচর জাগো জাগো দেব জাগো শশীভূষণ জাগো হে মহাদেব জাগো শশীভূষণ জাগো হে মহাদেব জাগো জাগো শ্রী শ্রী নারায়ণ জাগো শিব শঙ্কর 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 জাগো শ্রী শ্রী নারায়ণ জাগো শিব ত্রিভুবন সাক্ষী দেবরাজ ইন্দ্রের সিংহাসন আজ আমার পদার্থ আজ থেকে আমি নিজেকে ইন্দ্র ঘোষণা করছি জয় দৈত্যপুরপতি মহিষাসুরের জয় জয় স্বর্গাধিপতি মহিষাসুরের জয় জয় ত্রিভুবনপতি মহিষাসুরের জয় এবার সেনাপতি ও শিলমা তোমাকে যে বলা ছিল দেবনারীদের মধ্যে বেছে বেছে সুন্দরী দেখে আমি কাজ সেরে রেখেছি প্রভু শুধু আপনার নির্দেশের অপেক্ষায় ছিলাম এই নিয়ে আয় আমি যাব না না আমাকে ছেড়ে দাও একে ও শিলমা দেবনর্তকী মদনিকা দেবতাদের রঙ্গশালার এই ছিল প্রধান আকর্ষণ স্বাভাবিক না এসো না তুমি আমাকে স্পর্শ করবে না
আপনি ছাড়া ওই মহিষাসুরকে শাসন করা আর কারো কাজ নয় দেব। কেন প্রজাপতি দেব, আপনি করুন। একসময় আপনিই তো তাকে অমরত্বের বর দিয়ে আশীর্বাদ করেছিলেন। তবে শুধু ওকে দায়ী করা কি ঠিক? আমি যতদূর জানি মহিষাসুরের পিতা রম্ভাসুরকে আপনিও অমর পুত্র লাভের বর দিয়েছিলেন। তাও তো ঠিক। তাহলে মনে করুন তো ভগবান, ঠিক কি বর দিয়েছিলেন, কি শব্দ উচ্চারণ করেছিলেন? বলেছিলাম সে যেন দেব পুরুষের অবদ্ধ হয়। বাহ, এই তো। তার মানে আমার বর বিয়োগ হয়ে গেছে। সে পুরুষের অবদ্ধ, কিন্তু নারীর বদ্ধ। নারীর বদ্ধ? নারীর বদ্ধ? মহিষাসুর, আমাকে দয়া করো। আমি তোমার এই আচরণের জন্য প্রস্তুত নই। জানি, জানি, এই জন্যই তো তোমাকে তৈরি হওয়ার সুযোগ দিয়েছি। রাজ দরবারে অন্য অসুরদের সামনে নিজেকে সংযত করে তোমাকে এই স্থানে নিভৃতে রেখে দিয়েছি সারা দিন। দিন চলে গিয়ে রাত নেমেছে, তবে এসেছে অভিসারে। না, আমি পারবো না, আমি পারবো না। তোমাকে পারতে হবে। আমি তোমাকে আমি তোমার বাধ্য হবো না, আমি তোমার বাধ্য হবো না। আমি একমাত্র দেবতাদের বাধ্য। আমরা আগেই জেনেছি দেবগণ, ওই মহিষাসুর পুরুষের অবদ্ধ। ওকে শিক্ষা দিতে পারেন একমাত্র দেবী। আর তাই ভগবান শ্রী বিষ্ণু, প্রজাপতি দেব ব্রহ্মা এবং আমরা একযোগে সেই দেবীকে স্মরণ করব। হে দেবগণ, আপনারাও আমাদের অনুসরণ করুন। ॐ अक्षस्रखपरशूम गदेषु कुलिशां पद्मं धनुं कुण्डिकाम् दण्डं शक्तिमसीञ्च चर्मजलजं घण्टां सूरभाजना शूलं पाशसुदर्शने च दधतीमहस्त्यै प्रसन्नानला सेवे सैरीह मर्दिनीमिह महालक्ष्मीं सरोजस्थिता। এইভাবে সমস্ত দেবতাদের শরীর থেকে সজ্ঞাত ত্রিলোক ব্যাপী তেজরাশি এক জায়গায় পড়ে যে নারী মূর্তি এলেন, তিনি অন্য রূপা মহামায়া, দেবী অম্বিকা বা দেবী দুর্গা। শম্ভুর তেজে সেই দেবী মূর্তির মুখ, যমের তেজে তার কেশপাশ,
বিষ্ণুর তেজে তার বাহুসমূহ উৎপন্ন হল, ব্রহ্মার তেজে তার পদযুগল, সূর্যের তেজে পদাঙ্গুলি, অষ্টাবসুর তেজে করাঙ্গুলি সমূহ। এইভাবেই দেবীর রূপ গঠিত হল। দেবগণ, ইনি শ্রী অম্বিকা মহালক্ষ্মী। ইনি চতুর্ভুজা, দশভুজা, অষ্টাদশ ভুজা কিংবা সহস্র পূজাও হতে পারে। আসুন আসুন দেবগণ, আমরা আমাদের অস্ত্র, রত্ন, উপকরণ সব দিয়ে দেবীকে সাজাই। অসুর সংহারে দেবীকে প্রকট হতে আহ্বান করি। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। ও জাগো সংকট দিনে দুঃখ হারিণী, জাগো সংকট দিনে দুঃখ হারিণী, মেঘ গর্জনে ভীমা রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। অগ্নি ঝঙ্কারে মহাশক্তি তুমি বজ্র গর্জনে জাগো, সমৃদ্ধ মেঘে অশনি উল্কা বেগে অসুর নিধনে জাগো। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। অগ্নি ঝঙ্কারে মহাশক্তি তুমি বজ্র গর্জনে জাগো, সমৃদ্ধ মেঘে অশনি উল্কা বেগে অসুর নিধনে জাগো। জাগো সংকট দিনে দুঃখ হারিণী, জাগো সংকট দিনে দুঃখ হারিণী, মেঘ গর্জনে ভীমা রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো 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 মহাশক্তি প্রলয় হুঙ্কারে তেজ রূপে। গগন বিদারী জাগো শঙ্খ নিনাদে জাগো সর্বদিশে দশভুজা রূপে। জাগো 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 মহাশক্তি প্রলয় হুঙ্কারে তেজ রূপে। গগন বিদারী জাগো শঙ্খ নিনাদে জাগো সর্বদিশে দশভুজা রূপে। মহাধূম্র জালে সিংহ বাহিনী দেবী বজ্র নিনাদে জাগো, ছিন্ন ভিন্ন করে আসুরিক মহাজাল মহাদেবী তুমি জাগো। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। ও মহাধূম্র জালে সিংহ বাহিনী দেবী বজ্র নিনাদে জাগো, ছিন্ন ভিন্ন করে আসুরিক মহাজাল মহাদেবী তুমি জাগো। জাগো সংকট দিনে দুঃখ হারিণী, জাগো সংকট দিনে দুঃখ হারিণী, মেঘ গর্জনে ভীমা রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো সংকট দিনে দুঃখ হারিণী, জাগো সংকট দিনে দুঃখ হারিণী, মেঘ গর্জনে ভীমা রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশে জাগো তেজ রূপে।
ওই তো পেয়েছি। কি সুন্দরী, মুহূর্তের সুযোগ পেয়ে এত দূর পালিয়ে এসেছো। কি ভেবেছিলে আর খুঁজে পাবো না? এত সোজা আমার হাত থেকে নিস্তার পাওয়া? মহিষাসুর, মহিষাসুর সংযত হও। তুমি এত বড় বীর, আর আমি এক অবলা নারী। তাতে কি, তুমি যে আমার কামনার আগুন জ্বালিয়েছো। দেবতাদের প্রিয় পাত্রী তুমি, তোমাকে লাঞ্ছনা করার তৃপ্তি আলাদা। কে? ওকে কিসের আওয়াজ? কিসের আওয়াজ হলো? ওই তো প্রভু। কে? এ কি মহিষাসুর, বিভ্রম লাগলো নাকি? এই এই, তোমরা দাঁড়িয়ে দেখছো কি? যাও ওই নারীকে ধরো। আমার সেনাপতিরা কোথায়? চিক্ষুর, চামর, উদগ্র, অশিলমা, বিড়ালাক্ষ, আক্রমণ! 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 দেখুন বিষ্ণুদেব, দেবী কি পরাক্রমে যুদ্ধ করছেন। অস্ত্রের আঘাতে তিনি অসুর সৈন্যদের বিনাশ করছেন। তাই তো দেখছি, কিন্তু ও কে? দৈত্য সেনাপতি চিকুর মনে হচ্ছে, সঙ্গে আর এক সেনাপতি চামর। তবে কি ওরা প্রচুর চতুরঙ্গ সৈন্য নিয়ে? পারবে না, পারবে না বিষ্ণুদেব। যত সৈন্যই নিয়ে আসুক, দেবীর সঙ্গে পারবে না। ঠিকই বলেছেন দেব। ওই দেবী চিক্কুরকে বধ করলেন, আর ওই দেবীর বাহন সিংহ চামরাসুরের উপর ঝাঁপিয়ে পড়েছে। জয় জয় দেবী দুর্গার জয়। 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 দেবগণ, আমি ক্লান্ত। এইবার এই ক্লান্তির সুযোগ নিয়ে চূড়ান্ত আঘাত আনব। দেখি দেখি কত ক্ষমতা ওই দেবীর। জয় মা, জয় মা, জয় মা, তুমি জাগো, জগন্মাতা
মাতা সিংহ বাহিনী, জয় মা জয় মা জয় মা। ত্রিনয়নী মাতা সিংহ বাহিনী, ত্রিশূলধারিণী সিংহ বাহিনী, ত্রিনয়নী মাতা সিংহ বাহিনী, ত্রিশূলধারিণী সিংহ বাহিনী, চক্র খড়গ দশ প্রহরণ ধারিণী, চক্র খড়গ দশ প্রহরণ ধারিণী, অসুর বিনাশিনী দুর্গতি নাশিনী, অসুর বিনাশিনী দুর্গতি নাশিনী, জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা। ভালে চন্দ্রকলা জ্যোতি শোভিতা, মাতা তুমি সিদ্ধ সংঘ সেবিতা। ভালে চন্দ্রকলা জ্যোতি শোভিতা, মাতা তুমি সিদ্ধ সংঘ সেবিতা। কটাক্ষে শত্রু কুলগ্রাসিনী মাতা, কটাক্ষে শত্রু কুলগ্রাসিনী মাতা। জয় জয় দুর্গা সিংহ বাহিনী, জয় জয় দুর্গা সিংহ বাহিনী, জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা। বিশ্ব শশাগারা ধরণী, তেজে পূর্ণ করো অভয় দায়িনী। হে নিখিল বিশ্ব শশাগারা ধরণী, তেজে পূর্ণ করো অভয় দায়িনী। সর্বদেবগণ পরিবৃতা মাতা, সর্বদেবগণ পরিবৃতা মাতা। জয় জয় দুর্গা শান্তি দায়িনী, জয় জয় দুর্গা শান্তি দায়িনী। জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা।
संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। এরপর রয়েছে শুম্ভ আর নিশুম্ভ। দেবতারা পুনর্বার স্বর্গচ্যুত হলেন এই দুই প্রবল পরাক্রমশালী সহোদরের হাতে। তারা আশ্রয় নিলেন হিমালয়ের জাহ্নবীর তীরে। देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। জয় অসুরদের জয়। আমরা অপরাধেও স্বর্গভূমি আমাদের দখলে। অভিনন্দন অভিনন্দন অসুরপতি শুম্ভ। অভিনন্দন অভিনন্দন সহোদর নিশুম্ভ। শোনো অসুর দল, আজ থেকে পুনর্বার এই স্বর্গ আমাদের পদানত। আমরা ওই ত্রিলোক এবং যোগ্য ভাগ কেড়ে নিলাম। কেড়ে নিলাম। জয় অসুরদের জয়। আমরা অপরাজেয়, স্বর্গভূমি আমাদের দখলে। কি সংবাদ প্রজাপতি দেব? আপনাকে এমন বিচলিত বোধ হচ্ছে কেন? দেবতারা সমবেতভাবে দেবীর স্তব করছেন কি কারণে? আদিদেব, ইন্দ্রাদি দেবগণ পুনরায় শুম্ভ নিশুম্ভের দ্বারা স্বর্গ হতে বিতাড়িত। এ তো ভবিতব্যই ছিল দেব। মহিষাসুর বধ হবার পর দেবতারা মনে করেছিলেন অশুভ শক্তির শেষ, আর তাই রক্ষা করুন দেবাদিদেব। আপনি দেবীকে বলুন দেবতাদের রক্ষা করতে। চিন্তা দূর করুন দেব। দেবী সবকিছুই জ্ঞাত হয়েছেন, তাই তিনি এখন হিমালয় কন্যা পার্বতী রূপে জাহ্নবীর জলে স্নান করতে গেছেন। তিনি দেবতাদের প্রার্থনা শুনেছেন। হে দেবী, আপনি আমাদের মঙ্গল বিধান করুন। দেবগণ, আপনারা কার স্তব করছেন? দেবী দেবী মার্জনা করুন। অসুরদের পীড়নে ঋত সর্বস্ব আমাদের যে জ্বালা, তা আপনার স্নিগ্ধতায় শীতল হচ্ছে। দেবতাগণ, দেখুন তো আপনারা আমারই স্তব করছিলেন কি? কে তুমি মাতা পুষ্প শোভিতা স্বীয় তেজে ত্রিভুবন পূর্ণকারিণী। তুমি কে গো মাতা? মোরা দেবগণে সবে চঞ্চল দেওভল তাপিত তৃষিত অশ্রু সজল। মোরা দেবগণে সবে চঞ্চল দেওভল তাপিত তৃষিত অশ্রু সজল। প্রকাশ করো দেবী, বিস্তারিত করো শান্তি রূপিণী তব কৃপা।
চল দেওভল। ব্রহ্মরূপিণী আমি সর্বভূতে, বিবিধ রূপে আমি সর্বলোকে, দুঃখ নাশিনী আমি মহামায়া, দুঃখ নাশিনী আমি মহামায়া, শক্তি রূপিণী আমি মহামায়া, দুলোকে বিরাজিত আমি মহামায়া। প্রণাম লহ দেবী, প্রণাম লহ মাতা, গাহি তোমার স্তব গাথা। দেবকুল কাঁদে আজ দুঃখ ব্যথায়, সান্ত্বনা পাবে দেবী তোমার কথা। যুদ্ধ লাঞ্ছিত সব দেবগণ, প্রার্থনা মহিমা তব করহ বর্ণন। আমি সর্বলোকে সর্বভূতে, সৃষ্টি সৃজন করে আমি সর্বলোকে সর্বভূতে, সৃষ্টি সৃজন করে বায়ুর মতো সঞ্চারিয়া আমি অন্তরে বাহিরে, স্বরূপত আমি এ অম্বর অতীত, ভূমণ্ডল ধরণী ভুলক অতীত, স্বীয় মহিমায় সাগরা, স্বীয় মহিমায় সাগরা, জগৎরূপিণী আমি মহামায়া। চন্ড, চন্ড, হ্যাঁ, এই সেই হিমালয়। শুনেছি দেবতারা নাকি এখানেই আশ্রয় নিয়েছে। একেবারে একেবারে ঠিক শুনেছিস মুন্ডাসু। স্বর্গ থেকে পালিয়ে এসে ওরা ভেবেছে এখানে শান্তিতে থাকবে, কিন্তু আমরা তা হতে দেব না। একেবারে ঠিক বলেছিস। এখানকার সব কিছু দেখে যেতে হবে। তারপর এই, ওই দেখ, কে রে? দেখ কি রূপ! মহারাজ, মহারাজ, সেই নারীর রূপ ভাষায় প্রকাশ করা যায় না। এই কি বলতে চাও? এই নারীকে আপনি অধিকার করুন প্রভু। নিশুম্ভ ভ্রাতা, কথাটা আমার মনে ধরেছে। সুগ্রীব, আদেশ করুন প্রভু। যাও সেই নারীর কাছে, আমাদের দুই ভাইয়ের কথা বলো, দেখি কেমন পারো। প্রীতিপূর্ণ ব্যবহারে সেই নারীকে জয় করে নিয়ে এসো। শোনো, যা যা বলছি তাই বলবে গিয়ে। আজ্ঞে প্রভু। তোমাকে তো বললামই দূত, তোমার প্রভুত্বয় দৈত্যাধিপতি শুম্ভাসুর আর নিশুম্ভাসুরের দাসী হবার স্বাদ আমার বহুদিনের। অমন দুই প্রবল পুরুষকে সেবা করার সুযোগ কজন নারী পায়? আপনিই বলুন, আপনি কি করে যাবেন, গজে না অশ্বে?
নাকি দোলায়? সমস্যা সেখানে নয় দূর, সমস্যা আমার ছোটবেলার একটি প্রতিজ্ঞাতে। অল্প বুদ্ধিবশত একবার প্রতিজ্ঞা করেছিলাম, যে পুরুষ আমাকে সংগ্রামে পরাজিত করে দর্পচূর্ণ করবেন, আমি তাকেই পতিত্বে বরণ করব। এসব এসব কি বলছেন দেবী? শুম্ভ নিশুম্ভতি প্রবল অসুর, তারা দেবতাদের পর্যন্ত পরাজিত করেছেন। সেই জন্যই তো বলছি, তারা এসে আমায় জয় করে নিয়ে যান, আমার প্রতিজ্ঞা রক্ষা হোক। বেশ, তেমনই জানাচ্ছি কি আমি। আপনি তৈরি থাকুন। আজি কি কারণে তব নবসাজ, আজি কি কারণে তব নবসাজ, কোন নব আবরণে, কোন নব আবরণে, কোন নব আবরণে, কোন নব আবরণে, কোন নব ভূষণে প্রকাশিবে আজ, কি কারণে তব নবসাজ, আজি কি কারণে তব নবসাজ। নব পুষ্প সাজে আজি নব অলঙ্কারে চলেছি অন্য সাজে অগ্নি ঝঙ্কারে। নব পুষ্প সাজে আজি নব অলঙ্কারে চলেছি অন্য সাজে অগ্নি ঝঙ্কারে। নব নব প্রহরণে সেজেছি যে আজি কি কারণে তব নবসাজ, আজি কি কারণে তব নবসাজ। দিগন্তে পূবাকাশে কোন রূপে দেখা দেবে, গিরি নদী ভূমি তটে কোন সুরে কথা হবে। দিগন্তে পূবাকাশে কোন রূপে দেখা দেবে, গিরি নদী ভূমি তটে কোন সুরে কথা হবে। অসুর বিনাশে আজি চলেছি অগ্নিরূপা, জীব কল্যাণে আমি মহামায়া শতরূপা। আমি অসুর বিনাশে আজি চলেছি অগ্নিরূপা, জীব কল্যাণে আমি মহামায়া শতরূপা। অমন বরণ লীলা শুরু হবে আজ।
কি বললে সুগ্রীব? আমাকে গিয়ে সেই নারীর সঙ্গে শক্তি পরীক্ষা দিতে হবে? তুমি বলেছ আমরা দুই ভাই দেবলোক বিজয়ী। সেনাপতি ধূম্রলোচন, প্রভু তুমি এখনই যাও। সেই নারী যদি তোমার কথার বাধ্য না হয়, তাহলে বলপূর্বক কেশ আকর্ষণ করে টানতে টানতে নিয়ে এসো। যথা আজ্ঞা প্রভু। সে কি? তেমন তো কথা ছিল না ধূম্রলোচন। কথা ছিল সে নিজে আসবে। সে গুরুত্ব তিনি আপনাকে দেননি, বরং আমাকে বলেছেন আপনি যদি স্বেচ্ছায় না যান তাহলে আমি যেন আপনাকে বলপ্রয়োগে নিয়ে যাই। তুমি দৈত্যরাজ শুম্ভের অনুচর এবং বলবান, সে কাজ তুমি অবশ্যই পারো, কিন্তু সে পরীক্ষাও যে তাহলে তোমাকেই দিতে হয়। পরীক্ষা? বেশ, তবে তাই হোক। থাম মূঢ়, আর নয়। এই ধূম্রলোচন বধের পর শুম্ভ এবং নিশুম্ভ বুঝতে পারল যে তাদের অভিষ্ঠা কোনো নারী নন, তিনি দেবী। তবে তখনও তারা ভাবছে, কোন দেবতা স্ত্রী রত্নে এমন ক্ষমতা নয়? তারা তো স্বর্গের সব দেবীকে চেনে। তখন তারা সেনাপতি চণ্ড এবং মুণ্ডকে পাঠালো দেবীকে ধরে আনতে। দেবী ধারণ করলেন চামুণ্ডার রূপ, বধ করলেন চণ্ড আর মুণ্ডকে। এই সংবাদে উন্মত্ত হয়ে উঠল অসুর কুলপতি শুম্ভ আর নিশুম্ভ। তারা যুদ্ধ ঘোষণা করল সেই তেজ শক্তি রূপিণীর উদ্দেশ্যে। চণ্ডমুণ্ড নিহত, সমস্ত শক্তি জড়ো করো। আমাদের ৮৬ জন উচ্চশস্ত্র প্রধান দৈত্য, ৮৪ জন কম্বুকুলজাত দৈত্য, কোটি বীর্যদের ৫০টি বংশ এবং ধূম্রাসুরদের ১০০ বংশ প্রস্তুত। তারা প্রস্তুত। এছাড়াও কালক, সৌহার্দ, সৌর্য, কালকেও রক্তবীজ প্রস্তুত। বেশ, তাহলে ডঙ্কা বাজাও। বাজাও রণভেরি।
আমাকে পূর্ণ করুন, আপনাদের সমস্ত শক্তি আমাকে দান করুন। দেবগণ, এই আমি চণ্ডিকা। এবার আমার কাজ শুম্ভ নিশুম্ভ সংহার। কোথায় কোথায় সেই দুই মহাসুর? আয়, আমার সামনে আয়। দৈত্যপতি শুম্ভ, আমি জানতাম তুমি আসবে। দেবী অম্বিকা, এবার দেখবো কত অসুর তুমি মারতে পারো। প্রতিটি আঘাত নিজের শরীরে নেবে। হ্যাঁ, কারণ তোমার প্রতি ফোঁটা রক্ত মাটিতে পড়লেই একজন করে অসুর জন্মাবে, আবার তাদের রক্ত থেকে নতুন অসুর। ধ্বংস ধ্বংস শুরু করো। ছেদন করো রক্তবীজ। আর ওদের এক ফোঁটা রক্ত মাটিতে পড়বে না। তুমি বোঝো দেবী, তোমাকে কি করতে হবে। এমনই তো মায়ের প্রকাশ। মা তার সন্তানকে বাঁচাতে বুক পেতে দেন, জগতের সব বিষ নিজে টেনে নেন, সব বিপদ দূর করেন। দেখো, চেনো আমাকে? আমি বিষ্ণু রূপে মধুকৈটভ দলনী, আবার আমি দুর্গা রূপে মহিষাসুরমর্দিনী।
শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো দিনানিশে চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা। বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা। তাপিত তৃষিত ধরায় জাগবে প্রাণের নতুন ভাষা। মৃন্ময়ী মা আবির্ভূতা, মৃন্ময়ী মা আবির্ভূতা, অসুর বিনাশিনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো দিনানিশে চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে